এইরকম গান শুনতে শুনতে কলাতলি মোড় থেকে আপনারা সুন্দর করে অটোতে উঠে পৌঁছে যেতে পারবেন হিমচুরি, ইনানি কিংবা পাতোয়া ট্র্যাকের দিকে। হ্যাঁ, বলছি আপনাদেরকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক, যেইখানে সবচাইতে সুন্দর সুন্দর স্পটগুলো রয়েছে। মেরিন ড্রাইভ রোডটাই একটা সৌন্দর্য, যেটা উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে পর্যটক প্রতি বছর কক্সবাজারে আসে এবং এই রোডটাতে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়। কলাতলি মোড় থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ রোডের এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে পর্যটক সিএনজিতে করে, মিনি বাসে করে কিংবা বাইক ভাড়া করে এই মেরিন ড্রাইভ হয়েই যায়। কারণ মেরিন ড্রাইভের সৌন্দর্য মানুষের অন্তরে একটা আলাদা ভালো লাগা তৈরি করে। এই যে হিমচুরির এই জায়গায় যদি আপনারা আসেন, এখানে এরকম ব্লগ দেখতে পারবেন, যে ব্লগগুলোর উপরে তুলে চমৎকার সুন্দর সব ছবি ওঠে, তবে অবশ্যই সেটা বিকেলবেলা। আর যদি আপনারা চলে আসেন হিমচুরির যে পয়েন্টটা রয়েছে, তারপরে আরও একটু সামনে আসলে আপনারা এই পয়েন্টটা দেখতে পারবেন, যেটা প্যারাসেলিং পয়েন্ট বলা হয়। একসময় এটা কাঁকড়া বিচ নামে পরিচিত, বর্তমানে এটা প্যারাসেলিং বিচ নামে পরিচিত। এখানে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। আসার পর এখানে চমৎকার একটি কাঠের ব্রিজ দেখবেন, যেখানে দুই পাশেই সমুদ্রের জমে থাকা পানি দেখা যায় এবং খুব ঘন ঝাউ বাগান রয়েছে এখানে। যে ঝাউ বাগানটা একদম খুবই চমৎকার এবং ভালো একটা অনুভূতি দেয়। নিরিবিলি এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য এটা হতে পারে একটা চমৎকার উপভোগের স্থান। সুগন্ধা এবং লাবণী পয়েন্টে যে পরিমাণ ভিড় রয়েছে তা উপেক্ষা করে আপনারা যদি একটু দূরে এদিকে চলে আসেন, তাহলে এখানে কিন্তু সেই রকম ভিড় থাকবে না। তো আমি প্রায় সময় চলে আসি এই জায়গাতে, কারণ কক্সবাজারে যেহেতু আমার বাসা এবং আমি কক্সবাজারেই থাকি, তাহলে আমি প্রতি মাসে চেষ্টা করি একবার হলেও এই স্থানটাতে আসার জন্য। এই স্থানটাতে আসলে আমার খুবই ভালো লাগে। সেই সাথে প্যারাসেলিং পয়েন্টে তো আমার সবসময় যাওয়া হয়, যেহেতু আমার এক ভাই এই প্যারাসেলিং পয়েন্টেই কাজ করে। সুযোগ থাকলেই ওনার কাছে যাই, ওনার স্পিড বোটে সমুদ্রের গভীর পর্যন্ত ঘুরে আসি। এটা এক আলাদা অ্যাডভেঞ্চার। তো আপনারা সুযোগ থাকলে অবশ্যই এই জায়গায় আসবেন। প্যারাসেলিং করার যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই প্যারাসেলিং করে নেবেন। আর না হলে আপনারা ডিপ সি রাইডটা নিতে পারেন। 5-6 জন মিলে একটা ডিপ সি রাইড আপনারা যদি নেন, তাহলে এটাও আপনাদেরকে সমুদ্রের একটা আলাদা ফিল দিবে। এই জায়গাটাতে সিজন কিংবা আনসিজন সবসময় লোকের সংখ্যা কম থাকে এবং নিরাপত্তার দিক যদি আমি বলি, তাহলে এই জায়গাটা নিরাপদ। কারণ এখানে যেহেতু প্যারাসেলিং পয়েন্ট আছে, এখানে প্রচুর পরিমাণে এই স্থানে দায়িত্বরত ব্যক্তিরা রয়েছে, যারা প্যারাসেলিং পয়েন্টটা দেখাশোনা করে। তাই আপনাদের জন্য এই স্থানটা নিরাপদ। যেহেতু নিরাপদভাবে আমরা ভ্রমণ করতে চেষ্টা করি, তাই এখানে চলে আসবেন। আর প্যারাসেলিং পয়েন্ট থেকে বের হয়েই আমরা পাহাড়ের এক পাশে চলে গেলাম, যেখানে পাহাড়ি গাছ থেকে একদম তাজা তাজা আম মাটিতে পড়ে আছে। এখান থেকে নিয়ে পেট ভরে আম খেলাম, কারণ উন্মুক্ত আকারে এই আম গাছটি ছিল। মাটি থেকে কুড়িয়ে নিয়েছি এবং মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে গাছ থেকেও পেরেছি। তো এভাবে পেট ভরে আম খেয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।